সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমরা আলোচনা করব পে স্কেল কেন ঘোষণা জরুরি, সরকার কেন মহার্ঘ ভাতা থেকে সরে আসলো ও মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাতিলে কর্মচারীরা কি বলছে। পে স্কেল কেন ঘোষণা জরুরি? দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি ও পরিবারের ভরণ পোষণের ব্যয়ভার প্রাপ্ত বেতনের অর্থ দিয়ে মাসে 15 দিনও চলা সম্ভব হয় না। 5 বছর পর পর পে স্কেল প্রদানের প্রথা চালু থাকলেও 2015 সালের অষ্টম পে স্কেল প্রদানের পর দীর্ঘ 7 বছর অতিক্রান্ত হয়েছে। এ পর্যায়ে কর্মচারীদের নবম পে স্কেল সহ ভাতাদির অসঙ্গতি দূর করার প্রত্যাশিত। অনতিবিলম্বে সরকার সকল দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন করে বেতন ও পদবি বৈষম্য দূর করে পূর্বের ন্যায় টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। 2015 সালে প্রদত্ত অষ্টম পে স্কেলের সংশোধন সহ বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমহারে নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। এক ও অভিন্ন নিয়োগ বিধি বাস্তবায়ন করতে হবে। সকল পদে পদোন্নতি বা 5 বছর পর পর উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। লক পোস্ট নিয়মিতকরণ করতে হবে। টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা বজায় রাখতে হবে। সচিবালয়ের ন্যায় পদবি ও গ্রেড পরিবর্তন করতে হবে। সকল ভাতা বাজার চাহিদা অনুযায়ী সমন্বয় করতে হবে। নিম্ন বেতনভোগীদের জন্য রেশন, শতভাগ পেনশন চালু সহ পেনশন গ্র্যাচুইটি হার 1 টাকা সমান 500 টাকা করা, কাজের ধরন অনুযায়ী পদের নাম ও গ্রেডের একীভূত করা। যানবাহন চলাচলে কোনো রকম বিঘ্ন না ঘটিয়ে এত বড় মানববন্ধন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালন করা হবে তা সরকারি কর্মচারীগণ বুঝিয়ে দিয়েছেন। এখন আমরা আলোচনা করব পে স্কেল ঘোষণা কেন জরুরি। সরকার কেন মহার্ঘ ভাতা থেকে সরে আসলো? সমকালের শিরোনামে সরকারি চাকুরিরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। খবরটিতে বলা হচ্ছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের যে প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। মহার্ঘ ভাতা বাস্তবায়ন হলে হ্রাস টানা যেত না মূল্যস্ফীতির, সমাজে দেখা যেত বৈষম্য। এমন সংখ্যায় সব মহল থেকে সরকারের এই উদ্যোগ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এই পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার। তবে অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে এলে নতুন অর্থবছরের বাজেটে বিষয়টি বিবেচনা করা হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। আজ 28/1/2025 তারিখে অর্থ উপদেষ্টা বলেছেন, মহার্ঘ ভাতা প্রদানের ঘোষণা তো সরকার দেয়নি, আমরা হ্যাঁ বা না কিছুই বলিনি। মহার্ঘ ভাতার সিদ্ধান্তে বাতিলে কর্মচারীরা কি বলছে? গত শনিবার 25শে জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এই হুঁশিয়ারি দেন বক্তারা। আগামী 31 জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে 7 ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম। প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠনের দাবি জানান। একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয়।